ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বেঙ্গলি ব্লগ উইথ পায়েল। আজকে আমি বাপের বাড়িতে এসেছি। এই যে মা দাঁড়িয়ে আছে এখানে, আর এই ছাদে আছি। আর দিদিও আসবে আজকে, তো এখনো আসেনি, এসে পৌঁছায়নি। তো আসবে, তাহলে চলুন দেখাবো আজকে কি কি করছি মার এখানে। আর ছাদে প্রচন্ড হাওয়া দিচ্ছে, আর মেয়ে দেখুন না দৌড়াদৌড়ি করছে ছাদের মধ্যে। আর এত রোদ, প্রচন্ড রোদ উঠেছে আজকে, ওয়েদারটাও প্রচন্ড ভালো। তো মা একটু জামা কাপড় তুলতে এসছে, তো মেয়ে বায়না ছাদে আসবে, তো সেই জন্যই চলে এলাম। আর ওকে বলছি বল কোথায় এসছি, ও এখন ওরম ভাবেই বলছে। আর এই দিদি এখনো পর্যন্ত আসেনি, দিদির আসতে একটু দেরি হতেও বলেছে, 12:30 পৌনে 1 হয়তো বাজবে। তো আমি চলে এসেছি অনেক তাড়াতাড়ি, এখন 12:15 মতো বাজে। তো এইভাবে আজকে দিনটা শুরু হলো। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে যতটা সম্ভব দেখানোর আমি দেখাবো। আর এই আর আজকে বাপি রান্নাবান্না করছে, মোটামুটি দেখাবো কি কি রান্না হচ্ছে যতটা পারি। মোটামুটি মাছের ঝোল এই সব হচ্ছে, একটু চিকেনও হচ্ছে, আবার রাত্রে বিরিয়ানি হবে। আজকে দিদি বিরিয়ানি বানাবে রাত্রিরে। তা চলুন শুরু করা যাক। আর এটাই হচ্ছে আমার বাপের বাড়ি। তো আর বলি আজকে হচ্ছে সানডে। তো আর আজকে হচ্ছে 15 তারিখ। কি রান্না করছে? চাটনি, মাছের ঝোল। আর এটা কি চাটনি? হ্যাঁ, এটা কি ভালো কিছু বুঝতে পারছো না। একটা বাঁধাকপি হচ্ছে না, বাপি রান্না করছে, তাই তো? বাপি রাঁধুনি। তো আজকে আমার বাপি খুব সুন্দর রান্না করতে পারে, তো বাপি রান্না করছে। চাটনি হচ্ছে, মাছের ঝোল করেছে, বাঁধাকপি, ডাঁটা, আলু, বেগুন দিয়ে বড়ি তরকারি, আর অল্প একটু চিকেন করেছে। এই হচ্ছে আজকের মেনু। তো এখন এই ঘরে আছি, আর আমি আজকে এরকম একটা ড্রেস পরে এসেছি। এই যে এটা নতুন, আজকেই ভেঙেছি এটা, কুর্তিটা। তো এরকম তাহলে চলুন, আবার দিদি এলে আপনাদের সাথে আবার কথা বলবো। গুড ইভিনিং। আর আজ এখন বাজে হচ্ছে 6টা বাজে। তো দিদি চলে এসছে, দিদির সাথে পরিচয় করায়নি, তো করাচ্ছি। আর দিদি রান্না বান্না শুরু করে দিয়েছে। আমার দিদি আজ স্পেশাল বিরিয়ানি করছে। এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছে, এখন পেঁয়াজ ভাজছে, আলুটা ভাজা হয়ে গেছে। তো হ্যাঁ, ভালোই হবে। আমিও তো শিখেছি, আমিও তো বলেছি তো, দিদির কাছ থেকেই শিখেছি। আর এটা হচ্ছে আমার দিদির ছেলে। হ্যালো। আর মা ওদিকে কি করছে? মা ওদিকে জল পড়ছে। তাহলে চলুন দেখা যাক, বিরিয়ানি তৈরি হয়ে যাক। আর আজকে খুব মজাও হচ্ছে, একসাথে দুই বোন এলে যা হয়। এই রান্না বান্না হচ্ছে। আর এখানে দুই ভাই বোন এখন মিষ্টি খাচ্ছে। আর দিদির সাথে সকালে পরিচয় করতে পারিনি, তখন আর মানে গল্পগুজব করতে করতে করানো হয়নি। তো আপনাদের সন্ধেবেলাই পরিচয় করালাম। তো দিদি এখন ফোনে কথা বলছে। তো আমার হাজব্যান্ডও আসবে, আর জামাইবাবু আসবে না, জামাইবাবু একটু কাজে ব্যস্ত। তো আমার হাজব্যান্ড চলে এসছে, এবার মেয়েকে খাওয়াবো, তা সেই জন্যই করছি। আর ওরা দুজনে ভাই বোন বদমাশি করছে, করছে। আর এই দেখুন বিরিয়ানি তৈরি হয়ে গেছে, দেখতে তো হেভি হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। দারুণ, দিদি প্রচণ্ড সুন্দর বিরিয়ানি বানায়, তো সেই জন্যই আজ স্পেশাল করলো। আর কয়েকটা ছবিও আমরা ক্লিক করেছি, তো সেগুলোকেও আপনার সাথে শেয়ার করলাম। তো দিনটা খুবই ভালো গেল অনেক দিন বাদে। গুড
মর্নিং। আর আজকে হচ্ছে মানডে, আর এখন বাজে 8:15 বাজে। আর আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে হচ্ছে রুটি আর ফুলকপি আলু তরকারি করছি। আর তো কালকে গেছিলাম মার ওখানে, কালকে সানডে ছিল, তো কালকে মার ওখানে গেছিলাম, দেখালামই। আর সেরকম ব্লগিং ওখানে করিনি, কেন অনেকদিন বাদে দিদির সাথে মানে দুজনে একসাথে, দুই বোন একসাথে কথাবার্তা এই করতে করতে আর অতটা ওখানে ব্লগিং কিছু করিনি। তো যতটাটুকু আপনাদের দেখাতে পেরেছি তো দেখিয়েছি। কালকে দিদি বিরিয়ানি করেছিল, তো দিদির কাছ থেকে তো আমি বিরিয়ানি শিখেছি। তো কালকে বিরিয়ানি করেছিল, খুব ভালো, খুব সুন্দর হয়েছিল খেতে। তো এই তো কাল খুব মজা করেছে, অনেকদিন বাদে একসাথে দুই বোন, এত ভালো লাগছে আর কি বলবো। তারপর কালকে রাতে আর করতে পারিনি, কাল অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি আস্তে আস্তে 11টা বেজে গেছে। তো সেই জন্য আর কিছু করতে পারিনি। তো ভাবলাম কালকে ব্লগটাকে শুরু করেছি, আর কোনো সেরকম ভাবে আপনাদের সাথে কথা হয়নি। তো তাহলে ভাবছি যে তাহলে শুরু করা যাক আজকে সকাল থেকেই। তো ওই জন্যই চলে এলাম। তো বললাম ব্রেকফাস্টে কি, আর লাঞ্চে করব শুক্তো করব, আর হচ্ছে পুঁটি মাছ আছে, পুঁটি মাছের ঝাল করব, আর ডাল করব, আর মেয়ের জন্য কাটাপোনা মাছ ভাজা করব, বা দেখি ঝোল করি কি করি এই। তাহলে চলুন। তো শুক্তোর প্রিপারেশন করছি। এই যে শুক্তো আনাজগুলো ভাজা হয়ে গেছে, নর্মালি শুক্তো যেরকম করে আপনার সাথে আজকে শেয়ার করে, এর আগেও শেয়ার করেছি, তো আজকে আর শেয়ার করছি না, এমনি জাস্ট দেখাচ্ছি প্রপার ভাবে। আজকে রান্না বান্না কিছু সেরকম দেখাচ্ছি না, কেন ব্লগটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে, তাই না? তো সেই জন্যই এই ছোটখাটোই দেখাচ্ছি। আর এই আজ রাত্রে একটুখানি মাছের ঝোলও করব। তো মেয়ের জন্য কাটাপোনা মাছ দুবেলা করব, আর আমাদের রাত্রে একটু চিকেনও আছে, চিকেন আগের দিন হয়েছিল, তো চিকেনও আছে, আর একটু তেলাপিয়া আর বাটা মাছও আছে, সেগুলোতে একটু ঝোল করে নেবো একসাথে। আর এই পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি। তো এই তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। তো আমাদের এখানে দৌড়েতে হরি কীর্তন যেটা বসেছিল আমাদের এইখানে একটা জায়গায় সামনে। তো সেটার এখন ওই বলে যে ওই কি পুজো হয়ে যাবার পর সেই কি জল ছড়া দেয় ঠাকুরের, সব বাড়ি বাড়িতে গিয়ে একটু মানে এরকম। তো আমাদের বাড়ির সামনেও এসছে, তো আমি স্নান করতে যাব বলে আর নিচে যাইনি। মা গেছে, শাশুড়ি মা আর মেয়ে গেছে, একটু চাল আলু পয়সা এগুলো দেওয়া হয়, তো দিচ্ছে, আর একটুখানি ঠাকুরের জল ওরা ছড়িয়ে দেবে। তো ভাবলাম আপনার সাথে এই জিনিসটা একটু শেয়ার করি। ওরা এরম কীর্তন করতে করতে সারা পাড়া ঘুরে ঘুরে এরমভাবে যায়। তো মেয়ে এখন এই যে আঁকছে, আর ওকে একটু ডাবের জল দিয়েছি, বাহানা করছে, একদম ডাবের জল খেতে চায় না, তো খাওয়াচ্ছি এখন। আর এই এঁকেছে ডায়েরি একটা ছোট পেয়েছে, তার মধ্যে আঁকছে আর দেখাচ্ছে আমি যেহেতু ব্লগ। আর লাঞ্চ বানানো গেছে, এই দেখুন পুঁটি মাছের ঝাল, আর এটা হচ্ছে ডাল, মসুর ডাল করেছি, আর এটা ফুলকপি আলু তরকারি সকালে একটু রয়ে গেছে, আর শুক্তো আর মাছের ঝোলটা তুলে রেখেছি রাত্রিরে যে। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্য কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল করে দিন, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর নতুন সুন্দর একটা ব্লগ নিয়ে আমি আবার হাজির হব।